আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পাদন নিয়ে হাজির হলাম। তো দেখো, প্রথমে আমি সাধারণ নির্বাচন পড়ে শোনাচ্ছি। দেখো কি বলছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো দেখো, এখানে তোমাকে তিনটা উপকরণ দিয়ে দিছে, মানে তিনটা প্যারামিটার দিয়ে দিছে। ত্রিভুজের ভূমি দিয়ে দিছে, ভূমি সংলগ্ন কোণ দিয়ে দিছে, আর ওই ত্রিভুজটার দুইটা বাহুর সমষ্টি দিয়ে দিছে। এই তিনটা জিনিস দিয়ে তোমাকে ওই ত্রিভুজটা কি করতে হবে, আঁকতে হবে। ব্যাস, আমরা বুঝে গেছি আমাকে কি কি দিছে। তো আমরা এই তিনটা উপকরণ দিয়ে চলো আমরা এখন চিত্রটা এঁকে ফেলি। তো দেখো, প্রথমত আমরা যেই কাজটা করব সেটা হলো, আমরা ভূমিটা নেই। এই যে দেখতে পাচ্ছ ভূমি নিলাম, এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটা হলো ভূমি, এটা নাম দিলাম আমরা এ। তাহলে ত্রিভুজের ভূমি এ। ভাইয়া আরেকটা কি বলছে বলো তো, ভূমি সংলগ্ন একটা কোণের কথা বলছে। আচ্ছা যাই হোক, তাইলে আমি কোণটা নিব, সমস্যা নাই। দুই বাহুর সমষ্টির কথা বলছে না, আমি সমষ্টিটা আগে লিখে ফেলি। তাহলে এই যে দেখো, দুই বাহুর সমষ্টি যেহেতু একটু বড় নিলাম, এই যে দেখো এস, দুই বাহুর সমষ্টি কত, এস। তারপর দেখো এইখানে একটা কোণের কথা বলছে, ভূমি সংলগ্ন একটা কোণের কথা বলছে। সো আমি একটা কোণ নিয়ে নেই, এই কোণটার নাম তুমি এক্স দিয়ে দাও। তো দেখো আরেকবার বলি, সাধারণ নির্বাচন অনুযায়ী ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সাধারণ নির্বাচন অনুযায়ী আমি বিশেষ নির্বাচনটা মুখে বলে দিলাম। এখন দেখো আমি ফিগারটা কিভাবে ড্র করি। তো আমি যেভাবে ফিগারটা ড্র করব, তোমরা ঠিক অঙ্কনের বিবরণটা ওইভাবেই লিখবা। তো দেখো, আমি প্রথমত যেই কাজটা করব সেটা হলো যে কোনো একটা রশ্মি আমি বিই নেই। এই যে দেখো, যে কোনো একটা রশ্মি বিই নিলাম। বিই নেওয়ার পর আমি এই যে দেখো ভূমি এর সমান করে, এই যে দেখতে পাচ্ছ ভূমি এর সমান করে আমি বিসি অংশ কাটি। ওকে, তো এই যে বিসি অংশ কাটলাম। বলো তো এই বিসি অংশটা কার সমান করে কাটলাম, এর সমান করে। তো এখানে ছোট্ট করে একটা এ লিখে দাও। তারপর দেখো এখানে আমি যা করব, এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমি একটা কোণ এঁকে ফেলবো। তাহলে এই যে কোণ এক্স এর সমান করে আমি একটা কোণ আঁকি, কিভাবে দেখো, এই যে আমি একটা বৃত্তচাপ, একটা ব্যাসার্ধ নিয়ে এই যে একটা বৃত্তচাপ আঁকি। কোণের সমান করে কোণ আঁকতে হয় কিভাবে, তারপরে এই যে এতটুকুর মাপ নিয়ে আমি এই যে মাপ নিয়ে কাটলাম, তারপরে জাস্ট আমি যোগ করে দেব। তো দেখো, আমি বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমি সি বি এফ কোণ আঁকলাম। ওকে, এখন দেখো আমার যা করা লাগবে তা হইল, এই যে দেখতে পাচ্ছ দুই বাহুর সমষ্টি, এই দুই বাহুর সমষ্টি এই যে মাপ নিব, মাপ নিয়ে আমি এই যে দেখো এস এর সমান করে আমি এই মনে করো এস এর সমান করে আমি ধরো বি জি অংশ কাটলাম। তাহলে এই এস এর সমান করে আমি কি করলাম বলো তো, এস এর সমান করে আমি বিজি অংশ কাটলাম। ওকে, এই বিজি অংশটা কার সমান, এস এর সমান। তারপর আমাকে যা করতে হবে তা হইল জি কমা সি যোগ করে দিই। দেখো তো জি কমা সি আমি যোগ করে দিলাম। বন্ধুরা একটা ব্যাপার লক্ষ্য করো, জি কমা সি যোগ করার ফলে এখানে দেখো বি জি সি
একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে বিজিসি একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা সমান করেই আমি সি বিন্দু থেকে আরেকটা কোণ আঁকবো। তাইলেই আমার প্রমাণটা মানে তাইলেই আমার উদ্দিষ্ট ত্রিভুজটা আমি পেয়ে যাব। তো এখন আমি যা করব তা হইল এই যে এই কোণের সমান করে আমি একটা কোণ আঁকবো, মানে বিজিসি এই কোণের সমান করে আমি এখন একটা কোণ আঁকবো। যেহেতু আমি কোণ আঁকতেছি, তো এই যে এতটুকু মাপ নিয়ে একটা কোণের সমান করে কোণ আঁকবো। ওকে, এই যে মাপ নিলাম, দেখো এখন দেখো এই যে এখান থেকে তারপরে জাস্ট তুমি এখানে কোণটা কমপ্লিট করে দাও। তো দেখো আমি বিজিসি কোণের সমান করে কি আঁকলাম বলো তো, জিসি এইচ আঁকলাম। আবার বলতেছি বিজিসি এর এই কোণটার সমান করে আমি কি আঁকলাম, জিসি এইচ আঁকলাম, যা এই যে এই বিজি রেখাটাকে কোন বিন্দুতে ছেদ করছে বলো তো, এ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এ বি সি ই কি বলো তো, উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে দেখো এ বি সি এটাই কি বলো তো, তোমার কাঙ্ক্ষিত উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো আমি ত্রিভুজটাকে তোমাদের মার্ক করে দেখাইতেছি। ওকে, এখন দেখো তোমরা, আমি অঙ্কনের বিবরণটা জাস্ট আরেকবার বলতেছি, তোমরা কিভাবে লিখবা। তোমরা লিখবা যেভাবে তুমি চিত্রটা আঁকছো ওইভাবেই তুমি লিখবা। আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যে কোনো একটা রশ্মি বিই নেই, তো ভূমি এর সমান করে, এই যে ভূমি এর সমান করে বিসি অংশ কাটি। তারপর বিসি রেখাংশের বিবিন্দুতে কোন এক্সের সমান করে সিবি এফ আঁকি। তারপর এই যে দেখো দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিজি অংশ কাটি। এই যে দেখো বিজি অংশ কাটলাম, এতটুকু এস এর সমান। তো বিজি অংশ কাটার পরে জি কমা সি যোগ করি। তো জি কমা সি যোগ করার ফলে একটা কোণ উৎপন্ন হলো, সেটা কি বিজিসি। এইবার এই বিজিসি কোণের সমান করে আমি কোন কোণ আঁকলাম, জিসিএইচ কোণ আঁকি। তার মানে এই যে এতটুকু কোণের সমান করে আমি জিসিএইচ কোণ আঁকি, যা বিজি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি এটাই কি বলতো, উদ্দিষ্ট ত্রিভুজ। এখন দেখো এই যে এটা যে উদ্দিষ্ট ত্রিভুজ, এটা আমরা কিভাবে বুঝতেছি বলতো। এই দেখো এই ত্রিভুজটার একটা ভূমি এ দিয়ে দিছিল। এই যে দেখো এই ত্রিভুজের ভূমি এ। আবার দেখো এই ত্রিভুজেরই একটা কোণ কি এক্স না, এই যে দেখো এটা কি এক্স কোণ না। এই দেখো এই কোণটা কি আমরা এই কোণের সমান করে আঁকছিলাম না। এখন দুই বাহুর সমষ্টি, দেখো এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তার মানে আমি বলতে পারি এই বাহুটা এজি বাহু আর এসি বাহু কি সমান না, অবশ্যই সমান। তাহলে এজি আর এসি কি সমান। তাইলে দুই বাহুর সমষ্টি, দেখো এতটুকু আর এতটুকু যোগ করলেই কিন্তু এস হয়। এইটুকু আর এইটুকু যেহেতু সমান, তার মানে এইটুকু আর এইটুকু যোগ করলে বিএ আর এসি যোগ করলে কিন্তু এস হয়। তার মানে এস বলতে বিএ, এস বলতে কি বোঝায় বলতো, এস বলতে বোঝায় বিএ প্লাস কত বলতো, এসি। তাহলে এই যে দুই বাহুর সমষ্টি এটাই কিন্তু এস। তো বন্ধুরা, আমাকে যেই প্যারামিটার দিয়ে দিছিল ওই প্যারামিটার অনুযায়ী আমি চিত্রটা এঁকে ফেলছি। তো বন্ধুরা দেখো এ বি সি এটা উদ্দিষ্ট ত্রিভুজ বললাম, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ বললাম।
এখন দেখি তো আমরা এবিসি ত্রিভুজের মধ্যে এই যে আমাকে যে ভূমি, তারপরে ভূমি সংলগ্ন কোণ, অপর দুই বাহুর সমষ্টি, এই তিনটা প্যারামিটার কি আসলে এবিসি ত্রিভুজের মধ্যে আছে নাকি, চলো আমরা একটু অ্যানালাইসিস করি। তো দেখো এবিসি ত্রিভুজের মধ্যে ভূমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভূমি দেখতে পাচ্ছি। ভূমিটা হলো বিসি। তো ভূমিটা কি বলো তো? ভূমিটা বিসি। হ্যাঁ, ভূমিটা বিসি, এবিসি ত্রিভুজের ভূমি হলো বিসি। ওকে, এটা আছে। ব্যাস, এখন বলো তো এবিসি ত্রিভুজের এই যে দেখতে পাচ্ছ একটা কোণ, ভূমি সংলগ্ন একটা কোণ এক্স, হ্যাঁ এটাও আছে। তাহলে কোণটা কত বলো তো? কোণ এ বি সি, এটা কোণ এক্স। ওকে, হ্যাঁ, তাহলে এটা এবিসি ত্রিভুজের একটা কোণ এক্স, হ্যাঁ এটাও আছে। অপর দুই বাহুর সমষ্টি, আচ্ছা এবিসি ত্রিভুজের মধ্যে অপর দুই বাহুর সমষ্টি আছে? দেখো তো, এই যে এসটাকে এখন তোমার বের করতে হবে। এই যে অপর দুই বাহুর সমষ্টি, এটা কি এস এই এবিসি ত্রিভুজের মধ্যে আছে? হ্যাঁ অবশ্যই এটা আছে। এটা কিভাবে আছে সেটাই এখন আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা বলো তো এইখানে এটা কিভাবে আমি আনি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। সেটা হলো যে একটা ব্যাপার লক্ষ্য করো, এই কোণটার এই কোণটা কি সমান না? এই যে এই কোণটা দেখো, এই যে এই কোণ, এটা কি বলতো? বিএজি কোণ, মানে এই কোণ আর এই কোণ কি সমান না? এই যে দেখো ক্রস চিহ্ন দেওয়া, এই দুইটা কোণ কি সমান না? হ্যাঁ, এই কোণের সমান করেই কিন্তু এই কোণটা আঁকছিলাম, এই কোণের সমান করেই এই কোণটা আঁকছিলাম। আচ্ছা, দুইটা কোণ পরস্পর সমান, আমরা জানি যে দুইটা কোণ পরস্পর সমান হইলে বাহু দুইটা কি সমান হয় না? তার মানে এজি সমান সমান কি বলতো? আমরা কি বলতে পারি? এসি বলতে পারি। বলতে পারি, কারণ এই দুইটা কোণ যদি পরস্পর কি হয়? সমান হয়, তাইলে এই দুইটা বাহু পরস্পর কি হবে? সমান হবে, মানে এজি সমান সমান কত হবে? এসি হবে। ওকে, এখন দেখো আমরা পুরা এই যে পুরা বিজিটা কি এস ছিল না? এস মানে কি পুরা সম্পূর্ণ বিজি, মানে এই সম্পূর্ণ এই বিজিটা কি এস? সম্পূর্ণ বিজিটা এস, কারণ আমরা সম্পূর্ণ এই এস এর সমান করেই কিন্তু আমরা এই বিজিটা আঁকছিলাম, বিজি অংশ কাটছিলাম। তো এবার একটা ব্যাপার লক্ষ্য করো, বিজি মানে কি বলো তো? বিএ প্লাস এজি না? বিএ প্লাস এজি। ওকে, এখন দেখো এস বিএ, আর এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এজি কার সমান বলো তো? এজি হইল এসির সমান। ওকে, তাহলে দেখছো তোমরা একটা ব্যাপার লক্ষ্য করছো, এই বিএ এটা কি ত্রিভুজ এবিসির বাহু না? এই যে এবিসি ত্রিভুজের বিএটা কি একটা বাহু না? আর এসিটাও কি? এসিটাও কি এই ত্রিভুজ এবিসির একটা বাহু না? তার মানে একটা ব্যাপার লক্ষ্য করছো, এই যে এই ত্রিভুজের দুইটা বাহু, একটা বাহু হইল এবি আর একটা বাহু হইল এসি, এই দুইটা বাহুর সমষ্টি কত বলো তো? এস। এই যে আছে, দেখছো এস আছে, তার মানে এসটা কত বলো তো? এসটা হইল বিএ বাহু আর এসি বাহুর সমষ্টি। তো দেখো এই এবিসি ত্রিভুজের মধ্যে আমাদের যেই তিনটা প্যারামিটারের কথা বলছিল, ভূমি আছে, তারপরে ভূমি সংলগ্ন একটা কোণ, এই যে দেখো কোণটাও আছে, দুই বাহুর সমষ্টি, এই যে দুই বাহুর সমষ্টি, বিএ একটা বাহু এসি একটা বাহু, দুই বাহুর সমষ্টি আছে না? তো আছে। তো আমাকে যা যা বলছে তা কি এই ত্রিভুজের মধ্যে আছে? হ্যাঁ আছে। তাইলে ওই অনুযায়ী আমি ফিগারটা ড্র করে ফেলছি। তো বন্ধুরা, আমার মনে হয় এই জ্যামিতিটা যেভাবে সুন্দর করে আঁকা লাগবে ওইটাও বুঝাইছি। তারপরে যেই প্যারামিটারগুলো চাইছিল ওই প্যারামিটারগুলো এই ত্রিভুজের মধ্যে আছে কিনা তাও আমি যুক্তি তর্ক সব কিছু দিয়ে দেখাই দিছি। তো আমার মনে হয় এই জ্যামিতিটা তোমরা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।